ভাইজি আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ঘটনার ওয়াজ আমি করি না, একটা ঘটনা ধরলে 2 ঘন্টা লেগে যাবে। কন্টেন্ট বেস আপনাদেরকে কিছু শোনাচ্ছি। কেন আপনারা মুজাদ্দেদে জামানকে ভালোবাসেন, কেন আমাদেরকে ভালোবাসেন, কেন আলেম ওলামা প্রত্যেক, শুধু আমার বাড়ি নয়, যে কোনো আলেম ওলামাকে কেন আপনারা শ্রদ্ধা করেন, আর করতেই হবে আমাদেরকে। একটা মানুষ হচ্ছে দুটো জিনিসের সমন্বয়, বলতে বলতে চলে আসলাম। একটা হচ্ছে রূহ আর একটা হলো জিসম। দেহ আছে আর রূহ আছে, দুটো জিনিস আপনার মধ্যে আছে। আর যদি রূহ না থাকতো, আদম আলাইহিস সালামকে আল্লাহ পুরো সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে রেখে দিলেন। শয়তান এসে দেখছে যে জান্নাতে এটা কি জিনিস, এটা কি জিনিস হলো জান্নাতে? বাবা লম্বা লম্বা হাত, একটা গোল মাথা আছে, ও বাবা ওর মধ্যে দুটো চোখ, ছিদ্র আছে, বিশাল লম্বা লম্বা পা আছে, এটা কি জিনিস হলো? শয়তান কি করলো, আদম নবীর নাক দিয়ে ভেতরে ঢুকে গেছে। তখন কিন্তু ভেতরে রক্ত, ফ্লুইড বা লিকুইড কিচ্ছু ছিল না। শয়তান কি করলো, আদম নবীর নাক দিয়ে ঢুকে গেছে। ঢুকে যে বলে বাবা কি অন্ধকার, লাঞ্চে চলে গেছে। বলছে বাবা হবে না, বার হয়ে এসেছে, এসে ফের খাদ্যনালী দিয়ে ঢুকেছে, ঢুকে সোজা স্প্লিনে চলে গেছে, স্প্লিন থেকে প্যানক্রিয়াসে গেছে, ওখান থেকে গেছে আপনার লিভার, ওখান থেকে ঘুরছে ভেতরে যে বাবা আর একটা পাইপ যাচ্ছে, সেখান থেকে ঢুকে দেখছে যে কিডনিতে চলে গেছে। বাবা কি সরু জায়গা, আবার ব্যাক করে এসছে, এসে দেখছে স্মল ইন্টেস্টাইন ঘুরতে আরম্ভ করছে, ঘুরতে 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 হাঁপিয়ে গেছে। বাবা লার্জ ইন্টেস্টাইন, বিশাল বড় ইন্টেস্টাইন, মানে শেষে ওখানে যে একটু রেস্ট দিয়ে বলছে আর গেলে হবে না, আর একটু নিচের দিকে যেতে গেছে, রেকটাম দিয়ে বার হয়ে গেছে। নাক দিয়ে ঢুকলো, কোথা দিয়ে বেরোলো ওইটা বলতে নেই, ওর একটা সুন্দর ভাষা আছে তো। উপর দিয়ে ঢুকলো, নিচে দিয়ে বার হয়ে গেল। চিন্তা করো, উপর দিয়ে ঢুকলো, নিচে দিয়ে বার হয়ে গেল। যার জন্য আদম সন্তানের নিচ দিয়ে যাই নির্গত হয় সেটাই হচ্ছে নাপাক, কারণ ওটা শয়তান বেরোবার রাস্তা। সুবহানাল্লাহ বলেছেন তো, আল্লাহর কুদরতের উপর সুবহানাল্লাহ বলেছেন তো। যার জন্য নিচ দিয়ে যাই বেরোবে ওটা হচ্ছে নাপাক। এই খচ্চরদের কাছে বলছে, এসব শুনলে আপনাদের বৈঠকিতে বসে বলবো, সে এমন জিনিসকে পাক বলে দেয় যেটা বার হলে গোসল ফরজ হয়ে যায়। আবার হাদিস দিয়ে বুঝাবে, কথা বুঝতে পারছেন না? তারই নাম হচ্ছে কথিত আহলে হাদিস। কি সর্বনাশে ব্যাপার, মানে মরবেন সে শান্তিও নেই। চলেন বেরিয়ে শয়তান দেখছে বাবা এটা কি জিনিস, ভেতরে অত মেকানিজম, অত কারুকার্য আছে, তারপরেও কারা? আমাদের আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। এরকম দেখতে 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 মুখ থেকে এক ফোঁটা লালা যেয়ে পড়ে গেল আদম নবীর শরীরের উপরে। শয়তান চলে গেল, আল্লাহ ফেরেশতাকে বললেন, ফেরেশতা যাও, আমার আদমের শরীরের উপরে একটু লালা পড়েছে, শয়তানের লালা পড়ে নাপাক হয়ে গেছে, ওখান থেকে গোশত খবলে তুলে নাও। ফেরেশতা যে ওখান থেকে গোশত খুবলে তুলে দিল। কিয়ামত পর্যন্ত যত আদমের সন্তান জন্ম নেবে প্রত্যেকের শরীরে ওই দাগটা কিন্তু আজও রয়ে গেছে। ওটা কি? আমাদের নাভি। বোঝা যাচ্ছে তো নাকি? এই ওয়াজ শুনেছিলেন আগে? এই কেমন নতুন নতুন লাগছে না? একটু এনেছেন যখন শুনেন না। ওটা হচ্ছে আমাদের নাভি, সোররা বলা হয়, ওখান থেকে কাবলে তুলে দেয়। তাফসীর শোনাচ্ছি আমি, আর কি করার কথা শোনাইনি, আমাদের নাভি। আচ্ছা আপনি ঘর তৈরি করেছেন, এত সুন্দর একটা বাড়ি, যে দেয়াল যদি ফুটো করে দেন দেখতে ভালো লাগবে? গাড়ি কিনেছেন, যদি বডি ফুটো করে দেন দেখতে ভালো লাগবে? আমার আল্লাহ আমাদের বডি ফুটো করে দিয়েছে, ওটাই বিউটি হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আপনি মেয়ের জন্য জামাই দেখতে গেছেন, দেখার পর জামাই খালি গায়ে যখন বডি বার করেছে, নাভি নেই,
শালা ভূত না কি রে, নাভি নেই কেন? বলে ছেলে কেমন? বলছে হেবি সুন্দর দেখতে, পড়াশোনা বলছে বিএড করেছে, আর কি ভালো ব্যবসায়ী, ঘেরিরও ব্যবসা আছে, ফের আপনার শিক্ষিত ছেলে, ফার্ম আছে, সব আছে, তো বিয়েটা দাও। নাভি নেই ছেলের, বিয়ে দেবেন? তো আল্লাহ যে তাই তো আল্লাহ কোরআন পাকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই তাকওয়িম কথা তাফসীরে সানাউল্লাহ পানিপতি এত সুন্দর করেছেন যে বলছে হাসান মানে সুন্দর, জামিল মানে সুন্দর। তাকওয়িম কথা এত কঠিন ওয়ার্ড আল্লাহ কেন ব্যবহার করলেন? যে তাকওয়িম কথার অর্থ হচ্ছে যুগ উপযোগী সুন্দর, পরিকাঠামোগত দিক থেকে, স্ট্রাকচারের দিক থেকে, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, আল্লাহ শরীরে যা তৈরি করেছে আমাদের পরিকাঠামোগত দিক থেকে আল্লাহ সুন্দর করেছে। দ্যাটস ওয়াই আমার আল্লাহ বলছে ফি আহসানে তাকওয়িম, সব সৃষ্টির মধ্যে তুমি সুন্দর। বলুন না সুবহানাল্লাহ। বনের হরিণ কি সুন্দর না? বনের হরিণ সুন্দর না? জঙ্গলে যান না, হরিণ দেখেন না? আমাদের সুন্দরবনের পাশেই আছে। হ্যাঁ সুন্দর ভাইজান, কি সুন্দর যখন চড়ে বেড়াই, তৃণলতা খায়, দেখতে বড় খুব সুন্দর লাগে। বনের হরিণীও সুন্দর, তুমিও সুন্দর। লজিক লাগাও, তাহলে তুমি চতুষ্পদ জন্তুর মতো সুন্দর। আল্লাহ সেই জায়গা বন্ধ করে দিলেন। কি? আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ আদমের সন্তানদেরকে সুন্দরের সাথে সাথে মর্যাদা দান করেছি। আমাদের মর্যাদা আছে না নেই? যে মর্যাদা, সে সন্দেশখালীর লোককে আবার কি বোঝাবো? এটা কোন থানা? সন্দেশখালী থানা। মর্যাদার আপনাদের কি বোঝাবো? আপনারা তো সব বুঝে গেছেন। হুগলির মানুষ আমরাও তো বুঝে গেছি, সারা বাংলার মানুষ তো বুঝে গেছে। মুজাদ্দেদে জামানের যে রেখে যাওয়া তার দোয়া সিলসিলা